আল্লাহ তাআলা সূরা হুদের ৭ নং আয়াতে উল্লেখ করেন, তিনি জমিন ও আসমান ৬ দিনে সৃষ্টি করেছেন। তার আরশ ছিল পানির উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাজিনী ইয়াকিনী সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রসূল, আসমান ও জমিন সৃষ্টির আগে আমাদের পরওয়ারদিগার কোথায় ছিলেন? তিনি বলেন, আমাতে ছিলেন, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। তার উপরেও শূন্য ও নিচেও শূন্য, মোট কথা আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। তিনি সর্বপ্রথম কলম সৃষ্টি করে, তারপর তিনি একে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ফলকে লিখে রাখার হুকুম দিলেন। এরপর তিনি জগৎ সৃষ্টি করেন। শুরুতে আল্লাহ ব্যতীত আর কিছুই ছিল না। তিনি চাইলেন তার সত্তা সম্পর্কে কেউ জানুক, তখন তিনি বিশ্বজগৎ সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা এরপর ফেরেশতা ও জিন জাতির সৃষ্টি করেন। এর আগেও তিনি বিন নামক আরও একটি জাতি সৃষ্টি করেছিলেন। ইবনে কাসির তার বই আল বিদায়া ওয়া নিহায়াতে এই বিষয়টি উল্লেখ করেছিলেন। তিনি বলেছেন, একদম শুরুতে পৃথিবীতে বিন নামক একটি প্রাণী বাস করত। তারা শুধু বিশৃঙ্খলার সৃষ্টি করত। তখন আল্লাহ জিন জাতিকে প্রেরণ করেন তাদের মোকাবিলা করার জন্য। জিনরা এসে তখন বিনদের মোকাবিলা করে এবং এক পর্যায়ে তারা বিনদের মোকাবিলা করে সম্পূর্ণরূপে পরাজিত করে এবং ধ্বংস করে দেয়। সেই জিনদের প্রধান ছিল স্বয়ং ইবলিস। জমহুর উলামায়ে কেরাম এর অভিমত হলো সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। তাদের দলিল হলো, ইমাম মুসলিম বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি, আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে তকদির লিপিবদ্ধ করেন। তখন তার আরশ ছিল পানির উপর। এই হাদিস দ্বারা বোঝা যায়, প্রথমে পানি আর তার উপর আরশ, এরপর কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর তকদির লিপিবদ্ধ হলো, এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো। আর যে হাদিস দ্বারা প্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয়, তার অর্থ হলো কলম এ জগতের সৃষ্টিসমূহের মধ্যে প্রথম। ইবনে জরিব মুহাম্মদ বিন ইসহাক থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো আলো এবং অন্ধকার। কেউ কেউ বলেন, আল্লাহ তাআলা কলমের পর কুরসি সৃষ্টি করেছেন, কুরসির পর আরশ, তারপর মহাশূন্য ও অন্ধকার, তারপর পানি। যাই হোক, প্রথমে শুধু আল্লাহ ছিলেন, তার সাথে আর কিছুই ছিল না। কোনো কুরসি, ফলক, কলম, পানি কিছুই নয়। সমগ্র জগৎ জুড়ে শুধু আল্লাহ ছিলেন। চিন্তা করে দেখুন এটি কতটা বিস্ময়কর। তার নিচে বা উপরে কোনো বায়ু ছিল না। এর দ্বারা বোঝা যায় আল্লাহ ব্যতীত আর সকল কিছুই ধ্বংস করে ফেলা যায়, কারণ আল্লাহ ছাড়া আর কিছুই প্রথমে ছিল না এবং তিনি সব কিছুর সৃষ্টি করেছেন। এক বর্ণনা অনুসারে যে 6 দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা ছিল রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত। শনিবারে জগৎ সৃষ্টির কাজ করা হয়নি। এই 6 দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হামিম সিজদার 9ম ও 10ম আয়াতে রয়েছে। রবি ও সোমবার এই 2 দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের অবয়ব যেমন পাহাড়, নদী, গাছ ও সৃষ্টিজীবের পানাহারের সকল বস্তু সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারে 7 আকাশ সৃষ্টি করা হয়েছে। এখন নাস্তিকরা বলতে পারেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? সমস্যা হচ্ছে, আপনারা আল্লাহকে মানুষের চিন্তাধারার গণ্ডিতে বেঁধে ফেলতে চাইছেন। আল্লাহ তাআলা আপনাদের চিন্তাধারার গণ্ডিতে বাধা নয়। আল্লাহ নিজেই সময় সৃষ্টি করেছেন। যখন একজন মানুষ সৃষ্টি সম্পর্কে চিন্তা করবে, তখন সে ভাববে এটি কে সৃষ্টি করেছে। সে মনে মনে বলবে এটি আল্লাহ সৃষ্টি করেছেন। এ সময় শয়তান এসে অন্তরে এই চিন্তা প্রবেশ করিয়ে দিবে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের অন্তরে এইরূপ চিন্তা আসবে, দ্রুত বলবে আমানতু বিল্লাহ, অর্থাৎ আমি আল্লাহকে বিশ্বাস করি। যারা আল্লাহর অনুমোদনপ্রাপ্ত হুরুমাতকে মহিমান্বিত করবে তারা পুরস্কৃত হবে। আল্লাহ তার পবিত্র সত্তা দ্বারা তাজিল্লি নামক এক সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার দিকে লক্ষ্য করে বিস্মিত হতে বলেছেন। এখন লক্ষ্য করুন, মানুষেরা যখন অন্য কাউকে চমৎকার কোনো কাজ করতে দেখে, যেমন বলা যায় যে একজন সায়েন্টিস্ট যার একটি কম্পিউটার আবিষ্কারে আমরা তার প্রতি বিস্ময় হয়ে যাই, তার প্রশংসা করি,
তার ব্রেন এবং জ্ঞানের গুণ গাইতে থাকি, কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে সেই ব্রেনটাকে কে সৃষ্টি করেছে, যে মোবাইল তৈরি করেছে তার এত জটিল ব্রেনটাকে কে সৃষ্টি করেছে। সে এই গোটা দুনিয়ার আবিষ্কারের আবিষ্কারক, তার জ্ঞানের কথা আমরা একবারও ভাবি না। তারপরেও আমাদের মনে একবারের জন্য হলেও আল্লাহর প্রশংসা করার ইচ্ছা জাগে না। আমরা এই অপূর্ব মহাবিশ্বে বাস করছি। আমাদের কাছে হাবল টেলিস্কোপ রয়েছে, যার সাহায্যে আমরা দূরের নক্ষত্র, গ্যালাক্সি, সৌরজগতের শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি, এই অসীম বিশালতা পর্যবেক্ষণ করতে পারছি। তারপরেও আমাদের মনে একবারের জন্য হলেও আল্লাহর প্রশংসা করার ইচ্ছা জাগে না। আমাদের উচিত আল্লাহর প্রশংসা করা। কোন জিনিসটা আমাদের বিভ্রান্ত করেছে, যার কারণে আমরা আমাদের সৃষ্টিকর্তার প্রশংসা থেকে নিজেকে বিরত রাখছি? হে আল্লাহ, তোমার পূর্বে কোনো কিছুই ছিল না, আর তোমার পরেও কোনো কিছু থাকবে না। তুমি সকল শক্তির অধিকারী, তুমি দৃশ্য ও অদৃশ্য সকল জ্ঞানের অধিকারী। এই গোটা দুনিয়ায় তোমার অজানা কিছুই নেই। তুমি সর্বশক্তিমান, তুমি সকল বাদশাহের বাদশাহ, তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু, তুমি দানশীল, তুমি সর্বজ্ঞানী, তুমি আমাদের প্রভু। তুমি ব্যতীত আর কেউই ইবাদত লাভের যোগ্য নয়।